ধরে দাঁড়িয়ে থাকা আছে। কিয়ামতের ময়দান সাজবে, সবাই দৌড়াদৌড়ি করবে, ভয়াবহতা থাকবে, ইয়া নফসি ইয়া নফসি থাকবে। কেউ আদমের কাছে, কেউ, আপনারা সবকিছু জানেন, শুনেছেন। সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন শুনশান নীরবতা। আমি আস্তে করে আল্লাহর কোর্টে দাঁড়াবো, দাঁড়ায় আমি প্রথম বক্তব্য রাখবো। আমার নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিস সামাই ওয়াল আরদিন। আমার নবী আমার নবীর মতো করে আল্লাহর প্রশংসা করতে থাকবে। করতে 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 আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমি নিরাশ হয়ে যাওয়া মানুষগুলাকে আশার বাণী শোনাবো, সবুর, আরেকটু হয়ে যাবে, হয়ে যাবে, হচ্ছে তো হচ্ছে। মানুষ তখন একটু একটু সবার চেহারার মধ্যে খুশির ঝিলিক, হ্যাঁ হচ্ছে হচ্ছে। এরপরে আমার নবী সময় মতো করে সিজদায় চলে যাবে। সিজদা থেকে আমার নবী আল্লাহর প্রশংসা কীর্তন যখন করবেন, এরপরে আমার আল্লাহ বলবেন, হাবিব এবার মাথা তুলেন, অনেক হয়েছে, কি করতে চান বলেন, আমি কি করতে হবে। তখন আমার নবী, আমার আল্লাহ আমার নবীকে বলবেন, আপনি শাফাত যা বলবেন আমি তাই করব, কারণ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আমি কিন্তু আপনাকে ওয়াদা দিয়েছি। কি ওয়াদা দিয়েছিলাম? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা বলেছে, ওখানে ইন্না আতাইনাকা বলেছে। আমার নবী মাথা তুলবেন, শাফাতের দরজা উন্মোচন করবেন। আমার নবীর মাথা তোলা দেখে, শাফাত করা দেখে এবার পিছনের সবার শক্তি এসে যাবে। আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবীও শাফাত করছে, অন্যান্য নবীরাও করবে, আমার নবীর ওয়ালিরা করবে, আলেমরা করবে, হাফেজরা করবে, নাবালেগ ছেলেরা করবে। শাফাতের এক বাজার গরম হবে কিয়ামতের ময়দানে। বুঝতে পেরেছেন? তখন আপনার সাথে যাদের ভালো সম্পর্ক, এদিকে কিয়ামত চলতেছে, আস্তে আস্তে অনেকের বিচারও হয়ে যাচ্ছে, ঠিক না? কেউ পিঠা বানাচ্ছে, কেউ পিঠা খেয়ে বাইরে চলেছে। আমাদের চট্টগ্রামে মেজবান বলি আর কি, আপনাদের এখানে কি বলেন? শিরনি বলেন না? ফাতেহা করেন তো, ফাতেহার মধ্যে কি সবাই একসাথে খায়? একসাথে খায় না, কেউ খেয়ে বের হয়ে যায়, জিজ্ঞেস করে কেমন হয়েছে, এরপরে আপনি যাচ্ছেন। তো কিয়ামতের ময়দানেও কেউ হিসাব হয়ে গেছে, চলে গেছে, আর কারো হিসাব হচ্ছে। তোর মধ্যে আল্লাহর ওলিরা আসবে। মুসলিম শরীফের আওয়াজ, আল্লাহর ওলিরা বলবেন, আমার নবী বলছেন তারা রীতিমতো ঝগড়া করবে। বাংলা শব্দ আমার কাছে নাই, সেই জন্য আমি ঝগড়া বলছি, কিন্তু আরবির মধ্যে শব্দ ব্যবহার হয়েছে মুজাদালা। মুজাদালা মানে একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডা করা। তা আমার আল্লাহর ওলিরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে অমুককে জাহান্নাম দিয়ে দিয়েছেন, আমার ভাই আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, আপনি কেমনে মওলা তারে জাহান্নাম দিয়ে দিলেন? আমার আল্লাহ বলবেন, তুমি যাও, যাকে যাকে চিনো জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মিলে পড়ব سيدنا مولانا محمد সবাই মিলে পড়ি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য ওহে মা আমেনা ধন্য পুনার জিন্দেগি আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি জানি আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন প্রোগ্রামের মধ্যে, মাহফিলের মধ্যে। আমাদের ওয়াজ তকরির মাহফিলের জান হচ্ছে দরুদ এবং সালাম, দরুদ এবং সালাম। কিন্তু বর্তমান সময়ের বাতাস, খারেজিয়তের বাতাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবির বাতাস আমাদের গলার আওয়াজগুলোকে আস্তে আস্তে ছোট করে ফেলতেছে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জোরে সোরে দরুদ শরীফ পড়বেন। আমরা আজকে সব সময় আপনারা যে ধরনের ওয়াজ শুনতে অভ্যস্ত, আমি আজকে সেই ওয়াজ করতে পারবো না আপনাদেরকে। এটা 2023, হাতের মোবাইল নিয়ে আপনারা আমেরিকা পর্যন্ত খবর রাখেন না? তো হাতের মোবাইল দিয়ে আমেরিকা পর্যন্ত খবর রাখেন, এখনো যদি আমরা বাওয়াইয়া গান দিয়ে মাহফিল করি, এটা সাজবে? ইউথ, আমাদের যারা নতুন প্রজন্ম, 15, 20, 25, 30 বছর বয়স, তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, হচ্ছে না? তারা দিন ধর্ম জানে না, অজুর ফরজ জানে না, নামাজ কি কারণে ভাঙে সেটা জানে না, নামাজের ফরজ ওয়াজিব জানে না, একটা কেরাত তো দূরের, কোরআনে পাক পড়া তো দূরের কথা, কেরাত পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না। এরকম জায়গার মধ্যে মাহফিল গুলাতে এসে আমরা যদি বাঁশি বাজাই, শুধু জাতির কোনো লাভ হবে? আপনারা এখানে দেখেন এতগুলা মানুষ এসছেন, আমি জানি না কতজনের ওযু আছে। ওযু ছাড়া মাহফিলে আসা যায়? জায়েজ আছে, আমি জায়েজ না জায়েজের কথা বলতেছি না। এটা সার্কাস না, এটা একটা আমার নবীর বাগান সম্পর্কিত কথা শোনার এবং জানার জায়গা। তো আমার নবী পবিত্র না? কোরআনে পাক পবিত্র না? তো এরকম একটা পবিত্র জায়গার মধ্যে যখন আমরা আসবো, আমরা ওযু করে আসবো না? হ্যাঁ, কিন্তু আমাদের এখান থেকে ওই কালচারগুলা চলে গেছে। কেন? কারণ আমরা এখন মাহফিল জমাই, কি করি?
আমিও যদি আপনারা চান আমি জমাইতে পারবো মাহফিল, জমানিও আমার আসে, আমার ছাত্ররাও জমায়, মাহফিল জমায়। মাহফিল জমাইতে কি করা লাগে? কোনো কিছু না, দুই একটা। আমার একটা সুরে তো আপনারা বুঝতে পারছেন যে আমার সুর খারাপ না, আমার সুর খারাপ না, কিন্তু বেটা এগুলা করলে আমি আমার নবীর দরবারে আটকা পড়ে যাব। এটা হচ্ছে সূর্যাস্তের সময়, চতুর্দিকে ফিতনা। আমাদের তরুণ প্রজন্ম ধর্মের ধ জানে না, নামাজের ন জানে না। একদিকে এই পরিস্থিতি, অন্যদিকে আমাদের ছেলেরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তাদেরকে ধর্মের নাম দিয়ে খারেজিয়ত শিক্ষা দেওয়া হয়, তাদের নামাজের ফ্রেম চেঞ্জ হয়ে যায়, এমনে এমনে করে না। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পারে না, রেগে যায়। শবে বরাত আসলে কোনো কিছু নাই, রমজান শরীফের মধ্যে আমরা 8 রাকাত তারাবি পড়ে বের হয়ে যাচ্ছি, তো দুইটা দুই পারের হয়ে গেল না? একটা বেশি বুঝে গেছে আর একটা বুঝেই নাই, আর একটা বুঝে। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব গালাগালি করা না, আমার দায়িত্ব হুঙ্কার দেওয়া না, আমার দায়িত্ব আমাদের চট্টগ্রামের ভাষায় বলে হলা বাজানি। কি বলে? হলা বাজানি, মানে আসলাম বাজাইয়া চলে গেলাম, এটা না। আমি এই যে মাহফিল আয়োজন, এটার পেছনে যিনি মাহফিল আয়োজন করছেন ওনার একটা উদ্দেশ্য আছে না? ওনার উদ্দেশ্য কি মাহফিল জমানো না দ্বীনের খেদমত করা? কোনটা? যদি মাহফিল জমানো হয় তাইলে আপনারা যদি বলেন হুজুর মাহফিল জমবে, তাইলে আমি জমানির ওয়াজ করব, কিন্তু সেটা আমি করতে পারবো না, আমি বিসমিল্লাহ করে হেঁটে চলে যাব। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনারা ছাড়া পৃথিবীতে আরো অনেক সৃষ্টি আছে না? বাঘ আছে না? বাঘ কি খায়? বাঘ হরিণ ধরে খায় না? তাহলে বাঘের রিজিক কোথায় রাখছে? হরিণের মধ্যে। বাঘের রিজিক আরেকজনের জীবন ধ্বংসের মধ্যে রাখছে, ঠিক না? আবার তার জীবন সিম্পল। শিয়াল দেখেন, শিয়াল মুরগি ধরে, মুরগি ছোট ছোট পোকা ধরে, একটা আরেকটাকে বিনাশ করে বেঁচে থাকে। শুধুমাত্র রুয়ে জমিনের মধ্যে আমরা কাউকে বিনাশ করতে হয় না, আমরা কি করতে হয়? আরেকজনকে জীবন ধারণ করার, বেঁচে থাকার উপায় নির্ধারণ করে দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয়। আমরা কাউকে বিনাশ করতে পারি না, বরং আরেকজন কষ্টে থাকলে, ইভেন একটা কুকুরও যদি কষ্টের মধ্যে থাকে, বনি আদম হিসেবে আমার দায়িত্ব সেই কষ্টটা দূর করে দেওয়া। বর্তমান সময়ে একে তো আমার নবীর সম্মান অনেকের পছন্দ হয় না, এক। দুই, অনেক যুবক আছে দিন ধর্মই পছন্দ করে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কবর, হাসর, আল্লাহ, রসুল কোনো কিছু তার ভিতরে যায় না। আবার অশ্লীলতা, নাটক, সিনেমার নাম দিয়ে আমাদের ঘরগুলা অশ্লীলতার বাজার গরম হয়েছে। যেই ঘরগুলার মা বাবা আগে তাহাজ্জুদ পড়তো, যেই ঘরগুলার মা বাবা প্রত্যেকদিন কোরআনের তিলাওয়াত করত, সেই ঘরগুলার ছেলে মেয়ে পাঞ্জে গানা নামাজই পড়ে না, ঠিক না? এহেন সময়ের মধ্যে যখন ছেলে পুলে কোরআন শরীফ পড়বে দূরের কথা, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। যেই নবীর উম্মত নিয়ে আমার নবীর এত কান্নাকাটি, সেই নবীর উম্মত জানেও না আমার নবী কে, থাকে কোথায়, আমার নবী কি চেয়েছে আমাদের কাছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক ব্যক্তি, মুরব্বীরা ছাড়া, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, বেটা বুকে হাত দিয়ে বলি তো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি? আমার সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো আমরা করি, সেই কাজের মধ্যে কোন জায়গায় আমার আল্লাহ আছে কিনা, আমার নবী আছে কিনা, ধর্ম আছে কিনা, কবর আছে কিনা, হাসর আছে কিনা, কখনো আমার মনের ভিতরে এই জিনিসটা এসেছে কিনা, খাস এটা করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা করলে আমার নবী রাগ করবে, এটা করলে আমার নবী রাগ করে ফেলবে। সকাল বিকাল আমরা আমাদের ধাঁচে আছি, অথচ আমাদের এলাকা থেকে সমস্ত মুরব্বিয়ানে কেরাম বিদায় নিয়েছে, দলে দলে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে।
আমাদেরকেও যে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কবর কুরারদের আজকে দুনিয়া থেকে চলে গেলাম, কালকে মানুষ ফিরে পর্যন্ত তাকাবে না, ফিরে পর্যন্ত তাকাবে না। যে বন্ধুর জন্য জীবন অতিবাহিত করে দিচ্ছি, পাগল হয়ে গেছি যে বন্ধুর জন্য, যে বন্ধুদের সাথে বসে সমস্ত প্রকার পাপাচার করেছি, সেই বন্ধুগুলো আপনি উত্তর দক্ষিণ হওয়ার পরে 2 দিনের জন্য খবর নেবে না। ঘুরে ফিরে যদি এই ধরনের উলামা বুজুর্গদের সাথে সম্পর্ক থাকে, এরা হাত তুলে বলবে আল্লাহ আমাকেও মাফ করো, বন্ধু বান্ধবদেরকেও মাফ করো। আমরা হাত তুলে বলি না আল্লাহ আমরা মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এখন বন্ধুত্ব কার সাথে করবেন? যেই ব্যক্তি হাত তুলে আপনার নাম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে সে তার সাথে বন্ধুত্ব। বাকি বন্ধুত্ব সব পকেটের কারণে, সব স্বার্থবাজি বন্ধুত্ব। যেই বন্ধুত্ব আপনার দুনিয়ার জীবনে কোনো কাজে আসবে না, সেই বন্ধুত্ব আপনার আখিরাতের জীবনেও কোনো কাজে আসবে না। এই মাহলের মধ্যে আমরা কিশোরগঞ্জের মধ্যে মাহফিলগুলা সাজাই, বলেন তো দেখি আমরা মাহফিলগুলা থেকে যদি দিনটাই শিখতে না পারি তো এই ধর্মটা আমরা কোন জায়গায় গিয়ে শিখবো? আপনারা বুঝতে পেরেছেন? আমি জানি না আপনারা কতক্ষণ আমার সাথে থাকবেন। আমি চাচ্ছি একটা ঝাঁকুনি পড়তে, ঝাঁকুনি। আমরা শুধুমাত্র আপনি সচেতন হন। কেন হবেন? কারণ এই দিন শুধুমাত্র আপনার কবর আর আখিরাতের জন্য না। আপনি যদি দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, স্থির জীবন চান, হায়াতে তৈয়বা চান, এমন জিন্দেগি চান যেই জীবনের মধ্যে সুখ আছে, সম্মান আছে, এই জিন্দেগি আপনি কখনো পাবেন না যদি আপনার জীবনের মধ্যে দ্বীন না থাকে। আপনার জীবনের মধ্যে যদি আমার নবী না থাকে, নবী না থাকলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। যদি নবীর মোহাব্বত না থাকে তাইলে তো ঈমানও বরবাদ। ঈমানও, নবীর মোহাব্বতই হচ্ছে ঈমান। যদি নবীর মোহাব্বত না থাকে তাইলে ঈমান থাকে না, ঈমান থাকে না। সম্মানিত উপস্থিতি, কাজেই আসেন আমরা এই ধরনের মাহফিলগুলো, আপনারা গাড়িকে বছরে একবার টেস্ট করাইতে দেন না, এই মাহফিলগুলো হচ্ছে বছরে একবার টেস্ট করা। আসেন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের সাথে পৃথিবী থেকে নিয়ে যান। মনে রাখবেন, যেই জিন্দেগিতে হেদায়েত থাকবে না সেই জিন্দেগিতে শান্তি থাকবে না। আপনারা কখনো মনে করবেন না পাকা ঘর, টাইলস করা ঘর এগুলা করলেই শান্তি। না না না, না পাকা ঘর না টাইলসের ঘর, লাখ টাকা যদি ঢেলেও দেন সেই ঘরের মধ্যে যদি আমার নবী না থাকে শান্তি নাই। আপনি সব ঘর বাদ দেন, আসল ঘর তো এটা, ঠিক না? আসল ঘর এটা। আপনি বলতে পারবেন যেই ব্যক্তির জীবনে নামাজ নাই সেই ব্যক্তির জীবনে শান্তিও নাই। আসল তো এই ঘর। এই ঘরের মধ্যে যদি শান্তি রাখতে চান তাহলে নামাজ পড়তে হবে, কোরআনের তিলাওয়াত করতে হবে। মা বোনরা যদি শুনে থাকে, মা বোনদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত জীবনের মধ্যে নামাজ না থাকবে, কোরআনের তিলাওয়াত না থাকবে, হালাল হারাম না থাকবে, আর যাই হোক আপনার এই জায়গার মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। উনি বলছেন নমিদানম চে মঞ্জিল বুদ সব যায় কে मनबूदम बाहर सो रक्स बिस्मिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। इमाम खुसरू लिखते हैं, खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शम्मे माफिल बूद शब जा एके मनबूदम। आलमे आरওয়ার মধ্যে আমার আল্লাহ মজলিস সাজিয়েছেন। ওই মজলিসের মধ্যে শ্রোতাবৃন্দের মধ্যে সমস্ত নবী রাসূলরা বসা। আমার আল্লাহ মাহফিলের মধ্যমণি খুদা খুদ
মীরে মজলিস, আমার আল্লাহ মজলিসের সভাপতি, আর আমার নবী মাহফিলের মধ্যমণি। আমার নবীকে সমস্ত নবী রাসূলের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আমার আল্লাহ, এবং বলেছেন তোমাদের সময়কালে আমার নবী যদি তশরিফ নিয়ে আসে, তোমরা তোমাদের দাওয়াত ছেড়ে আমার নবীর দাওয়াতের কাজে লেগে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এমন নবী। তো আমার নবীর কাসরাতুল আদবা অর্থাৎ হাবিব, কি মন খারাপ করেন আপনি? আপনি নির্বংশ। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত জান্নাতের মধ্যে 120টা কাতার হবে। কয়টা কাতার? সেই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার নবীর উম্মত। আমার নবীর উম্মতের কাতার কত? 80 কাতার। 40 কাতার হচ্ছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আপনি মন খারাপ করেন হাবিব, সমস্ত উম্মত তো আপনার, ডঙ্কা আপনারটা বাজবে, ঢঙ্কা আপনারটা বাজবে, সেটা দুনিয়াতে হোক, কবরে হোক, আর হাসরে হোক। আপনি বলছেন আপনি নির্বংশ। হাবিব, আপনি যখন দুনিয়াতে ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, হাত দিয়ে ইশারা করেছেন অস্তমিত সূর্য ফেরত এসেছে, হাত দিয়ে গাছ ইশারা করেছেন, গাছ আপনার কদমে এসে সিজদা করেছে, বলেছে আপনার তার গায়ে অঙ্গার পড়েছে, অঙ্গার পড়ে তার পুরা গা ঝলসে গেছে, আপনার কাছে দোয়ার জন্য এসেছে, আপনি শুধু থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, আপনার থুতু মুবারকে তার পুরো অঙ্গ ঠিক হয়ে গেছে। সমস্ত নিয়ামত দুনিয়াতে, আখিরাতের মধ্যে কবর থেকে আপনার প্রত্যেক উম্মতের আপনার ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনার ব্যাপার পাস হলে পাস, নতুবা ফেল। এরপরে কিয়ামতের ময়দানে শাফাআত আপনার, হামদের পতাকা আপনার, মকামে মাহমুদ আপনার, জান্নাতের চাবি আপনার হাতে, নেয়ামতের চাবি আপনার হাতে। হাবিব, কুল কায়নাতের নবীরা সাক্ষীর জন্য আসবেন আপনার দরবারে। এরপরও আপনি মন খারাপ করবেন। ইন্না আতাইনা কাল কাউসার। আপনার উম্মতের সংখ্যা কিরকম হবে? কুল কায়নাতের সমস্ত নবীদের উম্মতের কাতার 40, আর আপনার একার উম্মতের কাতার 80। আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষের দিকে। হাবিব, সবচেয়ে বড় বিষয়, যেই চরিত্র আপনাকে দান করেছি, কি দান করেছি? ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, যেই চরিত্র, আল্লাহ দয়াশীল। মাওলা আপনার দয়া কেমনে বুঝবো আপনি কতটুকুন দয়াশীল? কোন নবীর দিকে তাকাও, নবীর দয়াশীলতা বলে দেবে আল্লাহ কতটুকুন দয়াশীল। নবীর ক্ষমাশীলতা বলে দেবে আল্লাহ কতটুকুন ক্ষমাশীল। নবীর সফটনেস, ভদ্রতা বলে দেবে আমার আল্লাহ কতটুকুন জেন্টল। মানে আমার আল্লাহর আখলাক সিফাত যদি বুঝতে চাও তোমরা, তো আমার নবীর আখলাকের দিকে দেখো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহ হয়ে বান্দার দিকে তাকিয়ে বলছে আমার নবীর চরিত্রের কোনো মেসাল নাই। হাবিব, আমি আপনাকে খুলকে আজিম দান করেছি, ইন্না আতাইনা কাল কাউসার। এরপরও আপনি মন খারাপ করবেন। কেমন খুলকে আজিম? তো যেই ব্যক্তি আমার নবীর চরিত্র দেখেছে একবার, ভদ্রতা বলেন, সততা বলেন, সত্যবাদিতা বলেন, ন্যায়পরায়ণতা বলেন, যেই ব্যক্তি এক চরিত্র আমার নবীকে দেখেছে, আমার নবীর মজলিস থেকে বের হইতে পারে না, লেগে থাকতো, লেগে থাকতো। আমার নবীর কিছু এলমি কথা আছে, আমি বলতে চাচ্ছি না, ওলামা ইকরাম বুঝবেন, এটা আলেমদের জন্য বলছি। কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। তো যেটা আল্লাহর কালাম হয় সেটা আল্লাহর সিফত। তো যেটা আল্লাহর সিফত, হযরত আয়েশা বলতেছেন কানা খুলুকুহু আল কোরআন, মানে আমার নবীর আখলাক হচ্ছে কোরআন। তো আমার নবীর আখলাক কোরআন হলে কোরআন কালাম ইলাহি, কালাম ইলাহি হওয়ার কারণে কোরআন আল্লাহর সিফত। তো যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক, যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক। সিবগাতুল্লাহ, আল্লাহর রং। মাওলা আপনার রং কোত্থেকে জানবো? মদিনা শরীফে আছে। মদিনা শরীফের রঙে রঙিন হওয়া মানে আল্লাহর রঙে রঙিন হওয়া। এখন আপনি মদিনা শরীফ যাইতে নিষেধ করেন মানুষদের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কোন ইকিদা ঈমান শিখাইতেছেন? এটা তো থুতু ছিটাইতে ইচ্ছে করে আমাদের। এটা কোন ধরনের ঈমান আকীদা? মদিনা শরীফ থেকে যেতে নিষেধ করতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনা শরীফ যাওয়া কি হজের অংশ? কেউ বলছে হজের অংশ? কেউ বলছে কোনোদিন মদিনা শরীফ যাওয়া হজের অংশ? কেউ বলছে? আমাকে জিজ্ঞেস করছে এক ব্যক্তি, অনেক আগের কথা, মদিনা শরীফ যাওয়া তো হজের অংশ না। তা আল্লাহ এটা হজের অংশ কেউ বলছে?
তাইলে কিসের অংশ? আলম এটা তো ইমানের অংশ। মদিনা শরীফ যাওয়া কিসের অংশ? ও ইমানের অংশ। হজের অংশ হতে যাবে কেন? আমার নবী ইমান, আমার নবী ইমান। মানলে ইমান, না মানলে কুফর। আর মাঝখানে যদি থাকেন মুনাফিক, আর এক ব্যক্তি যদি পুরা জিন্দেগিতে নামাজ না পড়ে, আপনি তাকে কাফের বলতে পারবেন না। আপনি বলবেন আল্লাহর ইচ্ছা, ইচ্ছে করলে জান্নাত, ইচ্ছে করলে জাহান্নাম, কিন্তু তাকে জাহান্নাম দেবে। ধরেন আপনি যদি বলেন হুজুর এই ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে নাই, এই ব্যক্তির ব্যাপারে আপনার ফতোয়া কি? মুফতি সাহেব ফতোয়া কি দেবে জানেন? মুফতি সাহেব বলবে এই ব্যক্তির ব্যাপারে তো আমি জানি না, এমনিতে নামাজ না পড়লে ফাসেক হয়। হুজুর এই ব্যক্তি কি জান্নাতে যাবে? না, ওনার ব্যাপারে তো আমি জানি না, এমনিতে ফাসেক, ফাসেক জাহান্নামে যাবে, এরপরে জান্নাতে আসবে। হুজুর এই ব্যক্তি না, এই ব্যক্তির ফতোয়া তো আমি দিতে পারবো না। ও আমি এত সডং সডং করতেছি, একেবারে বহুত বুজুর্গ। হায় হায়, আপনাদের মধ্যে জীর্ণ শীর্ণ লোক, আগে জান্নাতে সেই ব্যক্তি যাবে না, আমি যাব বলতে পারবেন আপনারা? না, এটা আল্লাহর কুদরতির হাতে। আল্লাহ এমন এমন ব্যক্তিকে এমন এমন কারণে মাফ করে দেবেন, হয়তো দুনিয়ার মধ্যে সেটা আপনার কাছে গণ্যের কারণ। এক ব্যক্তি, আমার নবী জান্নাতে ঘুরতেছে, দেখে এক ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে মেরাজের সময়। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে, একেবারে এরকম করে ঘুরতেছে, কি কাজ করছে? হযরত জিবরিল বলতেছেন, হুজুর পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা কাটা গাছ ছিল, উনি এই মানুষের কষ্ট হচ্ছে বিধায় গাছটা কেটে ফেলেছে, আল্লাহ শুধু এই কারণে তাকে ব্যস্ত দিয়েছে। কিয়ামতের ময়দান আরেক মহিলা জাহান্নামে গেছে, এটা বুখারী শরীফের রওয়ায়াত। বনি ইসরাইলের মহিলা, দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করত, কিন্তু তার ঘরে একটা বিড়াল ছিল, সেই বিড়ালকে বাইরেও যেতে দিত না, বেঁধে রাখতো, খাওয়ানো দিত না। এরকম করতে করতে বিড়ালটা মারা গেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিছে। আরেক মহিলা, খারাপ মহিলা, একই হাদিসের মধ্যে, সেই ব্যক্তি তার খারাপ কাজ করে আসার সময় রাস্তার মধ্যে দেখেছে গরম একটা কুকুর জিহ্বা বের করে দিয়েছে পানির তৃষ্ণায়। সেই মহিলার অন্তরে বড় দয়া আসছে, সে কি করেছে, মানে কূপ থেকে পানি নিয়ে তার মৌজাতে করে ওই কুকুরকে পান করাইছে। শুধু এতটুকুন কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। আপনারা মাথায় রাখবেন, ঠাস করে পারলে বিড়ালকে, কুকুরকে গরম পানি মেরে দেন আপনারা, ঠিক না? এই কাজ কখনো করবেন না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম। কারণ যাকে মারছেন ওইটাও কিন্তু আমার আল্লাহ সৃষ্টি, যেরকম আপনি আল্লাহ সৃষ্টি। আপনারা বুঝতে পেরেছেন? কুকুর, আপনারা গাছ একটা মেরে দিয়েছেন, কুকুর ল্যাংড়া হয়ে গেছে, কুকুরের কিন্তু ব্যথা লাগে। বুঝতে পেরেছেন? এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলো আমরা করব না। আমরা আখেরি বক্তব্য 2 মিনিট আমরা শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো কে কোন কাজে মুক্তি পেয়ে চায় আমরা জানি না, আবার কে কোন কাজে আটকে যায় এটাও আমরা জানি না। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিচ্ছে, চিন্তায় পড়ে গেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করতাম, কি? আল্লাহ আমাকে যে মাফ করছেন, আমি তো কোনো কিছু খুঁজে পাইতেছি না, কি কারণে মাফ করছেন? আমার আল্লাহ বলতেছে, হালাল রুজি কামানোর জন্য যেই ঘাম ফালাইছস তুই, ওই ঘামের কারণে মাফ করে দিছি। হায় হায়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছে, আওকামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, যেই ক্ষমাটা নফল নামাজ রোজা দিয়ে হবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে, আর রাসূলুল্লাহ তার এটা মাফ করাবো কি দিয়ে? কয়টা মাফ হয়ে যায় হালাল রুজি কামাই করতে গিয়ে, যখন ঘাম পড়ে ওই ঘাম দিয়ে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ কি কারণে, কাকে, কিভাবে, কখন মাফ করে দেয় আমরা জানি না। আখেরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কেন চিন্তা করেন, আমি না আপনাকে আখিরাতে মাকামে মাহমুদের ব্যবস্থা করেছি। মাকামে মাহমুদ বিশেষ সিংহাসন, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ সাজাবেন, সেই সিংহাসনের মধ্যে আল্লাহ আমার নবীকে বসাবেন। মাকামে মাহমুদ মানি এমন একটা সিংহাসন যেটা অতীব প্রশংসিত। কুল কায়নাত আমার নবীকে দেখবেন, আমার নবী বাদশার মতো মাকামে মাহমুদের উপর বসা থাকবে। আমার নবী মাকামে মাহমুদ মানি আমার আল্লাহ আমার নবীর উপর কি পরিমাণ খুশি। যেই দিবসকে আল্লাহ কিয়ামত বলছেন, সেই দিবসের মহামান্য প্রধান অতিথি আমার নবী। আমার নবীর প্রতি ইঙ্গিত করে আমার আল্লাহ বলছেন,
যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতের বেলায় উঠে হায় হায় সারাক্ষণ দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আপনার এই তাহাজ্জুদের কারণে কিয়ামতের ময়দানে আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। কেমন? ককুল কিয়ামত, সমস্ত পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যারাই আসবে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা। মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়। এটা আগে বুঝে না আসলো, এখন তো বুঝে আসে সবার। করোনা দেখে সবাই তো বুঝছে না, আগে সবাই হাসাহাসি করতো, দেখছেন নিকো মা বলে সন্তান থেকে দৌড়াবে। আল্লাহ বলতেছে মিনি একটা কিয়ামত দেই। করোনাগুলো তো মিনি কিয়ামত আপনাদেরকে বুঝানোর জন্য। তো পৃথিবীর মানুষ দেখছে হ্যাঁ মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়। তবে দৌড়ায় না কারা? ইংল্যান্ডের মধ্যে কেউ যখন জানাজা পড়ে না, তখন আমরা গরিবরা 4-5 জন মিলে জানাজা পড়তাম। আমাদেরকে আমাদের সামনের ইংলিশ এক ভদ্রলোক মারা গেছে, ও জিগাইতেছে একদিন, সাইফ তোমাদের ভয় করে না? আমি বললাম কিসের ভয়? এই যে কেউ যায় না, তোমরা গিয়ে জানাজা পড়ো। আমি বললাম আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু নির্ধারিত, এবং সেই ক্ষণ, সেই মুহূর্ত, সেই মিনিট আসার 1 সেকেন্ড আগেও নাই কোনো মায়ের ছেলে আমাদেরকে বোমা মেরেও মারবে। এটা আমাদের আকীদা, ঈমান, বিশ্বাস। এটা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন। সেই কারণে আমরা বিশ্বাস করি আমরা যদি করোনায় নামাজ পড়তে পড়তে উল্টা লটকেও যায়, আমরা মারা যাব না। কখন মারা যাব? যখন আমার মৃত্যু লেখা থাকবে তখন। আমার আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের মধ্যে? আমার আল্লাহ বলেছেন মা ছেলে থেকে, ছেলে মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই বোন, বোন ভাই, সবাই দৌড়াদৌড়ি করবে ইল্লাল মুত্তাকিন। কিন্তু আপনি মুমিনে হক মুত্তাকিন আল্লাহর ওলিদের সাথে যখন সম্পর্ক করবেন, এখানে কোনো দৌড়াদৌড়ি নাই। এখানে এরকম হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে। হাত আল্লাহর ওলিরা বলে কিছুই করতে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলিরা বলে কিছুই করতে পারবে না। তো এর চেয়ে বড় শাফাত আর কিছু আছে? আমার আল্লাহ বলতেছেন তুমি যাও, যাকে চিনো ওখান থেকে নিয়ে আসো। সেই জন্য আল্লাহর ওলিদের দরবারে একদিন গেলে হবে? চিনবে? সব সময় যাইতে হবে, তাইলে পরিচয় থাকবে। তাইলে কি থাকবে? পরিচয় থাকবে। হঠাৎ করে গেলেন, তারপরে আর কোনো খোঁজ খবর নাই, তখন তো পরিচয় দিতে হবে। এখন আর পরিচয় দিতে হবে না। এভাবে এরপরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর ওলিদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি করবে। আমাদের প্যান্ডেল একটা, ওলিদের প্যান্ডেল আলাদা। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহু ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আলাদা প্যান্ডেল। সেই প্যান্ডেলের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে সমস্ত লোকদেরকে অভিবাদন জানাচ্ছে, আসেন আজকে আপনার দিন। এই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। ও কিয়ামত মানে খালি মুসিবত না, কিয়ামতের মধ্যে নাজারা দুইটা। একটা হচ্ছে আল্লাহর ওলি নবী সিদ্দিকিনদের শান। বলা হয় না কোন নবীরও ইয়ানফসি ইয়ানফসি করবে। ও ইয়ানফসি, সব ইয়ানফসি কি এক? ও নবীদের ইয়ানফসি এটা হচ্ছে হায়া। কি হায়া? এশক, মোহাব্বত, আদব। আমরাও যখন উস্তাদের মজলিসে বসি, এ বেটা এটা পারসনি, এটা জানো না? জি না, একটু পড়ো। আমরা ওই বাঙ্গা বাঙ্গা ভাবে পড়ি। এখন আপনি যদি বাইরে এসে বলেন কই উনি তো বেশি বেশি করেন, তো উনি তো জানেন না, উনি তো উস্তাদের সামনে পড়তেও পারে না। ও বেটা উস্তাদের তুল, তারপরে দেখবি পড়তে পারে কি পারে না। উস্তাদের সামনে পড়া আর বাইরে পড়া কি এক? আমি এই যে হাত তারে নাড়ে টারে কথা বলতেছি, এখানে যদি আমাদের কোনো উস্তাদ থাকতো জবানে লফজ বেরোতো না। এটা নিয়ম। এই যে ইয়ানফসি ইয়ানফসি, এটা হচ্ছে হায়াআন খাশিয়াতান ওয়া খাউফান, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের প্রতি শ্রদ্ধাবোধ। নতুবা নবীরা জানে না? নবীদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন,
নবীদের যে মকাম উপরে সেটা তো আল্লাহ নবীদের কিতাবেই বলেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন কি বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। তো আল্লাহ যে রাজি সেটা তো আল্লাহ আগেই বলে দিয়েছেন। আল্লাহই বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সর্বোত্তম মানুষ। তো সর্বোত্তম মানুষ কিয়ামতের ময়দানে কি সর্বোত্তম মানুষকে মারার জন্য? আরে ঘোষণা তো আল্লাহ আগ থেকে দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন নাই এ থেকে ও এ থেকে, ভাই বোন থেকে, বোন ভাই থেকে পলায়ন করবে, কিন্তু মুত্তাকিনরা ছাড়া, মানে ওখানে কোনো পলায়ন থাকবে না। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, এটা তো কোরআনের আয়াত, যে যারা সাবেকুনা বিল খায়রাত, নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর ওলি, এরা কারা? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এদের তো প্যান্ডেলই আলাদা। ফেরেশতা বলতেছে না হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, আজকে তো আপনাদের দিন, এনজয় করেন। ও মা না, মনে রাখবেন যত আয়াতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বুঝিয়েছেন, প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহকে কারো কারো ব্যাপারে এক্সাম্পশন বলেছে। সবাই এক ধরনের না, এখানে কিছু আছে ভিন্ন, কিছু আছে ভিন্ন। তো ভিন্নদের জন্য প্যান্ডেলই আলাদা, ঘাম হবে, সবকিছু হবে আপন জায়গায়, কিন্তু আযাব সবার জন্য নয়, আযাব সবার জন্য নয়। যাদেরকে আল্লাহ কবরের মধ্যে বলেছেন নাম কানাও মাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাই যাও, তাদের আমার বান্দার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করো, আমার বান্দার কবরের মধ্যে ওয়ানাব্বির, নূর দান করো, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এমন বান্দা যাকে আল্লাহ কবরে সম্মানিত করেছেন, হাসরের ময়দানে বেইজ্জত করবে আবার আল্লাহকে এটা করার জন্য? ও না না না, আপনি বুঝতে পারেন নাই ঘটনা, আপনি প্রোটোকল বুঝতে পারেন নাই। খৌফ ও খশিয়ত এক জায়গায়, বুঝতে পেরেছেন? এগুলো তো আল্লাহর নবীদের হায়া। ইয়া নফসি ইয়া নফসি, আমার কাছে আসিও না। কেন? কারণ মাহফিলের প্রধান অতিথি তো আমার নবী। মাহফিলের প্রধান অতিথি কে? আমার নবী। এখন আপনি আসতেছেন হুজুর, এখানে ধরছেন হুজুর আমার ভাই আসতে 5 মিনিট কথা বলবে, বলতেছেন না, আমি কোনো ডিসিশন দিতে পারবো না, মাহফিলের প্রধান অতিথিকে জিজ্ঞেস করে। তা আমার নবী হচ্ছে কিয়ামতের ময়দানের প্রধান অতিথি, ওয়াশাহিদাউ, শাহেদ আমার নবী। সমস্ত নবীরা জানে এই কিয়ামতের ইমামুল মুরসালিন নবী হচ্ছে মাকামে মাহমুদের অধিকারী নবী। স্বাভাবিক, প্রোটোকল তো নবীর বেশি থাকবে, সেই কারণে সবাই সব জায়গা থেকে আমার নবীর দরবারে আসবে। এই ঘটনা যদি আমার নবী না, আমার আল্লাহ না সাজাতেন, আমার নবীর মকাম বোঝা যাইতো? বোঝা যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী উম্মত আমাদেরকে বানিয়েছেন। আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব, আমাদের বিশেষ করে ইউথ যারা আছে, আল্লাহর ওয়াস্তে নামাজমুখী হবে। নামাজ যেন মিস না হয়। নামাজ যদি ঠিক থাকে, বাতও ঠিক থাকবে। পেটের মধ্যে ভাত দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে। এটাতে ভাত দেবেন, এটাতে নামাজ দিবেন, এটাতে চিকেন ফ্রাই, এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়াত, এটাতে দিবেন ওই ফ্রাইস কতগুলো খান, এখানে দেন সবকিছু। এটার মধ্যে থাকবে জিকরে ইলাহি। চেষ্টা করবেন অজুর হালতে থাকতে পারেন কিনা, তাইলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না হুজুর কিছু একটা বলেন যেন গুনাহ থেকে বাঁচে। সবচেয়ে দারুণ জিনিস যেটা আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন, অজুর হালতে থাকা। প্রথম দিন অনেক কঠিন, প্রথম সপ্তাহে অনেক কঠিন, দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ, তৃতীয় সপ্তাহ থেকে পানিবাদ হয়ে যাবে যদি অজুর হালতে থাকে। নামাজ দোয়া ঠিক রাখবেন, তাইলে চালাক মানুষ আপনি, দেখবেন ভিতর শান্তি। সবসময় এটাকে খেয়াল করবেন, এটা যদি শান্তি থাকে এটাও শান্তি থাকবে। এটাকে কখনো অশান্ত হতে দিয়েন না, এটা অশান্ত হয়ে যাবে যদি নামাজ দোয়া না পড়েন। এবং চেষ্টা করবেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি না করতে। ড্রাগ ডিলিং, এই ইফটিজিং, তারপরে কোনো মানুষের ছত্র ছায়ায় থেকে এরে লাঠি নিয়ে দৌড়াইতেছেন, ওরে লাঠি নিয়ে, এগুলা করিয়েন না। কেন? কারণ আপনি বেশিতে করতে পারলে 5-7 বছর করতে পারবেন, এরপরে উত্তর দক্ষিণ হয়ে থাকবে। এবার বলুন হুজুর আমার জন্য একটু দোয়া করবে, আমি বড় অশান্তিতে আছি। এটা আল্লাহর দর্তির নিয়ম বেটা, এটা আল্লাহর দুনিয়া। এখান থেকে আপনার চেয়ে বহুত বড় বড় জিনিস ফেরাউনকে আল্লাহ রাখছে, জানে না? এজিতের নাম শুনছেন? এজিত, আপনারা মনে করেন এজিত এটা একটা ব্যক্তি, এটা অর্ধ পৃথিবীর শাসক। কোন পৃথিবীর? 3 মহাদেশের শাসক।
আপনি জানেন এই 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 অসভ্য বর্বর খবিস কমিনার কবর কোথায় জানেন? পৃথিবীর কেউ জানে না। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত পৃথিবীর কেউ নাম রাখছে তার নাম ইয়াজিদ। কেউ কি মহব্বত করে রাখছে ফেরাউন। ফেরাউন বহুত বড় রাষ্ট্রপতি আছিল, না হয় আরো ফেরাউন রাখি। আপনি আমাদের আমেরিকার আব্রাহাম লিঙ্কন আছে না, আব্রাহাম লিঙ্কন নাম শুনছেন? তার আসলে আব্রাহাম না, ইব্রাহিম লিঙ্কন। ইব্রাহিমকে ইংরেজিতে আমরা আব্রাহাম বলি। তো অনেকের নাম ইব্রাহিমও আছে, আব্রাহামও আছে। তো কেউ একটু মহব্বত করে ফেরাউন রাখছে শুনছেন? না, ফেরাউন রাখে না। ফেরাউনরা কিছুদিনের জন্য আসে, এরপরে চলে যায়। জমিনের মধ্যে আমরা গুনাহ করব, আমরা গুনাহ না করলে ফেরেশতা এসে গুনাহ করবে না, কিন্তু জুলুম করবেন না। জুলুম করলে পরিণতি অনেক খারাপ হয়, মানুষকে ঠকালে পরিণতি অনেক খারাপ হয়। এগুলা করবেন না। বাকি আমরা এনজয় করব, যতটুকুন এনজয় শরীয়ত আমাদেরকে অ্যালাউ করে। মনে রাখবেন, আপনাদের জীবন এখনো রয়ে গেছে, মাত্র নাটক শুরু করেছেন। আপনি বিয়ে করবেন, সন্তান সন্ততি হবে, এমন কোনো কাজ করিয়েন না। আমার আল্লাহ পরিস্থিতি সৃষ্টি করে যখন কাপড় খুলে নেবে তখন অনেক কষ্টে পড়ে যাবে। এখন আপনি মনে করতেছেন সব গ্রিনারি, সব গ্রিন, অফকোর্স গ্রিন। 3 দিন পরে বিয়ে করবেন, 4 দিন পরে সন্তান হবে। সুতরাং আমি যখন কলেজের পাশে গিয়ে দাঁড়াবো, আমি চিন্তা করব আল্লাহ আমার মেয়ের সাথে নিয়ে আবার একই ঘটনা ঘটে। সুতরাং আমরা এই জায়গাগুলোকে সেফ রাখবো, ক্লিয়ার রাখবো। আমি আমার ভবিষ্যৎ দেখতে চাইবো যে আমার ভবিষ্যতে কোনো আবার বড় কোনো ঘটনা ঘটে যাচ্ছে কিনা। আখেরি কথা বলে শেষ। মনে রাখবেন, জীবনে যত গুনাহ থাকবে তত দুঃখ থাকবে। পরিশ্রমে আনে ধন, মুখস্থ আছে কারো? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। এগুলো এখনো পড়ানো হয় না আর স্কুলে। আমাদের বাপ দাদারা দেখছেন আমার সামনে বসে 2 সেকেন্ড আমার চেয়ে আরো আগে বলে ফেলতেছে। এটা আমার বাবা আমাকে আমার মনে প্রত্যেক দিন শোনান এই কথাগুলা। ওনাদেরকে আগেগুলো পড়ানো হইতো। যখন পড়ানো হইতো ওনারা মানুষও ভালো ছিলেন, তখন সমাজে শান্তিও ছিল, গাছে ফ্রুটও ছিল, জমিনে মাছও ছিল, গোলাভরা ধানও ছিল, প্রত্যেকের ঘরে গরুও ছিল। বুঝতে পেরেছেন? এখন গড় টাইলস হয়ে গেছে, কিন্তু আর কোনো কিছু নাই। জাল একটা নিয়ে সারাদিন ঘুরেন না, মাছ পাওয়া যাইতেছে। আপনাদের এখানে তবুও কিছুটা আছে, আমাদের ওখানে তো সাফ হয়ে গেছে। এটা কারামত মজেজা হয়ে গেছে। কেউ যদি জাল নিয়ে 2-4টা মাছ পায়, কয় এ জিন্দা কারা আল্লাহর ওলি হবে। বুঝছেন? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। যত পুণ্য আপনার জীবনে, সুখ ততখানি। আলস্যে দরিদ্রতা আনে, এরপর পাপে আনে দুঃখ। দেখছেন? আমাদের ছেলেরা জানেও না, এগুলা পড়ানো হয় না। পাপে আনে দুঃখ, মনে রাখবেন এই শব্দটা, শুধু মনে রাখেন, পাপে আনে দুঃখ। যতটুকুন পাপ অতটুকুন পাপ করেন, যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারবেন। এটা কিন্তু কবি এমনি বলে দেন, এটা কোন হাদিসের বাণী? উনি কবিতায় বলেছেন। সুতরাং আপনারা আল্লাহর ওয়াস্তে, আমি ইউথদেরকে বলতেছি বিশেষ করে, আর আজকের পর থেকে চেষ্টা করবেন সময় নষ্ট করিয়েন না। সারাদিন বসে বসে আপনারা মোবাইল টিপাটিপি করিয়েন না। দিন যেটা চলে যাচ্ছে সেটা ফেরত আসবে না। আর চিন্তা করেন, এখান বাংলাদেশে গ্রোয়িং ইকোনমি, মাথা ইউজ করতে পারলে আপনি টাকা ইনকাম ইজিলি করতে পারবেন। এখন আপনাদের প্রতিষ্ঠিত হওয়ার সময়। হারামের দিকে চোখ দেবেন না। হারামের দিকে চোখ দেয় বেগাইরত। কি বলেছি? হারামের দিকে চোখ দেয় কে? বেগাইরত, বেহায়া লোক, মানে ফালতু কিসিমের কতগুলো জানোয়ার থাকে না, জানোয়ার। হারামের দিকে কেন চোখ দিবে? হারাম যদি ঘরে ঢুকান তো খবর আছে। কিন্তু পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ, বলছে না? পুণ্যে যেরকম সুখ আনে, ওই রকম পাপে দুঃখ আনে। হারাম যেদিন ঘরে ঢুকাবেন, শান্তি বের হয়ে যাবে। 3 পুরুষ শান্তি পাবেন না হারামের টাকা দিয়ে। আপনারা ল্যান্ড ক্রুজার, ফ্যান ক্রুজার এখানে যদি এলাকার মধ্যে কেউ নিয়ে আসে, ওগুলো তাকায়েন না। ল্যান্ড ক্রুজারে শান্তি নেই। যারা 2 নাম্বারই করতেছে তাদেরকে 2 নাম্বারই করতে দেন। তারা 2 নাম্বারই করতেও দেন না, তাদের ঘরের ভিতরে ঢুকলে গন্ধ বের হবে। আপনারা এই কাজ করবেন না। সৎ থাকবেন। পৃথিবীতে সততার মতো আর কোনো কিছু নাই। সৎ, এটা পারমাণবিক বোমার চেয়েও ডেঞ্জারাস বেশি। সিনা খুলে সবার সামনে কথা বলতে পারবেন। ফেরেশতা যদি মান রব্বুকা জিজ্ঞেস করে, সেখানেও সিনা খুলে উত্তর দিতে পারবে। আই বেটা উত্তর নে। বুঝতে পেরেছেন? সৎ থাকবেন। সততার কোনো জিন্দেগিতে গ্যারান্টির সাথে যদি বললেন যে সৎ ছিলাম, বেইজ্জত হইছি, দাওয়াতের কাজ ছেড়ে দেব।